এই অপারেশন মহাদেবের সাফল্য সেদিন এলো যখন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা লোকসভায় চলছে। দীর্ঘ এই আলোচনা হবে এবং কি বলেছেন এই আলোচনা চলাকালীন সংসদের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন, 4 জন টেররিস্ট কি করে এলো, 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল, আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন, হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। এই দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। পজিশনের ইডি সিবিআই লাগার জন্য অজিত গোপাল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোপাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। আবার কি কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে। কে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের। এই অপারেশন মহাদেবে 3 জন জঙ্গিকে ভারতীয় সেনা খতম করেছে, যার মধ্যে 2 জন 22 এপ্রিল যে হামলার ঘটনা ঘটেছিল ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে 26 জনকে খতম করা হয়েছিল। তারা হচ্ছে এই 2 জঙ্গি সুলেমান এবং ইয়াসির। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। একটা ন্যাশনাল পার্ক আছে দাচিগাম বলে, এবং এটা কিন্তু আমাদের শ্রীনগরের যে 15 কোর হেডকোয়ার্টার আছে তার থেকে খুব একটা দূরে নয়। এবার সেইখানে গভীর জঙ্গল আছে এখানে, এবং এই ন্যাশনাল পার্ক খুব ফেমাস। সেই এরিয়াতে এরা যদি গা ঢাকা দিয়ে থাকে, আমার মনে হয় একটা হচ্ছে যেহেতু সিকিউরিটি ফোর্স জবের থেকে পহেলগাঁও হয়েছে, ভীষণভাবে এদের খুঁজছে, এবং দ্বিতীয় কথা যে একটা সরকার থেকেও একটা পুরস্কার পয়সার ঘোষণা করা হয়েছে কোনো রকম খবর যদি কেউ দিতে পারে। এই দুটো কাজ হয়েছে বলে এদের এখন ধরা গেল। এটা মানে সম্পূর্ণ অনেকটাই বলা যায় যে সিকিউরিটি ফোর্সের লাগাতার অপারেশন এবং একটুখানি আমাদের ভাগ্য সহায়তা করেছে। ভালো ব্যাপার যে আজকে অপারেশন সিন্দুরের ডিসকাশন হচ্ছে পার্লামেন্টে, এবং আজকে একটা সুখবর এলো।